আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তাহলে হুয়াওয়ে পুরো 80 আল্ট্রা চলে এসেছে। এটি কেবল একটি স্মার্টফোনই নয়, এটি মূলত একটি ক্যামেরা প্রেমীর স্বপ্ন। আসুন শুরু করি এই ফোনটির কি কি ফিচার আছে। প্রথমত, পেনিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে শুরু করছে। এই সিস্টেমটির UH-1/1.28 ইঞ্চি সেন্সর ব্যবহার করে দুইটি পৃথক পেনিস্কোপ টেলিফটো লেন্স দ্বারা ভাগ করা হয়। একটি চলমান প্রিজম প্রক্রিয়া দ্বারা সক্ষম, তার উপর নির্ভর করে লেন্সের আলো নির্দেশ করে। 3.7x জুম, আপনি সম্পূর্ণ 50 মেগাপিক্সেল রেজলিউশন পাবে। এছাড়াও শক্তিশালী 9.4x জুম, এটি একই লেন্স থেকে 12.5 মেগাপিক্সেল ছবি তোলে। পিক্সেল বিনিং ব্যবহার করে স্বচ্ছ এবং কম আলোর জন্য এর উপরে 100x ডিজিটাল জুম রয়েছে এবং সবকিছু স্থির রাখার জন্য সেন্সর iOS, তাই আপনার জুম করা ছবিগুলো তীক্ষ্ণ হয়। এখানে মেন ক্যামেরাটিও 50 মেগাপিক্সেল, তবে একটি বিশাল 1 ইঞ্চি সেন্সর একটি পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি f/1.6 থেকে f4 পর্যন্ত যায়। হুয়াওয়ে দাবি করে যে এটি 15 গুণ ভালো গতিশীল পরিসর অফার করে। আগের মডেলের তুলনায় উজ্জ্বল হাইলাইট এবং গভীর ছায়া ব্যবহার করা হয়েছে। আপনি অনেক বেশি বিস্তারিত দেখতে পাবেন। আপনার সুন্দর দৃশ্যর জন্য 40 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাও আছে, সাথে সবকিছু নির্ভুল এবং বাস্তব ধারণা করতে সাহায্য করার জন্য একটি ডেডিকেটেড কালার সেন্সর আছে। আর যদি আপনি স্টাইলিশ লুক পছন্দ করেন, তাহলে বিল্ট ইন ফটো ফিচার ব্যবহার করা হয়েছে। এমনকি যদি আপনি খোলা মেজাজি থাকেন, তাহলে কার্টুনের মডেলও আছে। সামনের দিক থেকে আপনি একটি 6.8 ইঞ্চি OLED স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটি ফুল HD প্লাস 1 থেকে 120 হার্জ রিফ্রেশ রেটার সাপোর্ট করে এবং 3000 নিট পর্যন্ত ব্রাইটনেস থাকছে। সবকিছু হুয়াওয়ে দ্বিতীয় প্রজন্ম লুন গ্যাস দ্বারা সুরক্ষিত রাখছে, তাই এটিও আরো কঠিন হয়ে উঠছে। হুয়াওয়ে চিপ সম্পর্কে কিছু গোপনীয়তা বজায় রেখেছে, তবে এতে 16 গিগাবাইট র্যাম এবং 1 বাইট পর্যন্ত স্টোরেজ রয়েছে। তাই হ্যাঁ, শীঘ্রই আপনার জায়গা শেষ হবে না। ব্যাটারিতে একটি শক্তিশালী 5700 mAh ব্যাটারি থাকছে এবং কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে 100 ওয়াটে এবং এর সাথে ওয়্যারলেস চার্জার হিসাবে 80 ওয়াটে ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছেন। তবে এটি কিছু ল্যাপটপের চেয়েও খুব দ্রুত হবে। এটি আসছে কালো এবং সোনালী রঙে। ধুলা এবং জল প্রতিরোধ হিসাবে IP68 এবং IP69 রেটিংস নিয়ে আসছে। এটি চায়নার টাকা হিসাবে 1391 ইউয়ান এবং বাংলাদেশি হিসাবে 1,80,000 পর্যন্ত দাম হতে পারে। এই ফোনটি প্রথম ডেলিভারি 26 জুন থেকে শুরু হবে। দর্শক, আপনি যদি মোবাইলে ফোনে ফটোগ্রাফিতে আগ্রহী হন, তাহলে এই ফোনটি অপেক্ষা করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।